এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল ডিজাইন দেখে বুঝে গেছেন আজকে কোন রিলেটেড ভিডিও হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর আমাদের আগে যে টেলিগ্রাম চ্যানেলটা ছিল সেটা ব্যান হয়ে গেছে, অনেকেই জানেন, অনেকে এখন পর্যন্ত জয়েন হননি। আর সবার ইনবক্সে আমার মেসেজ দেওয়া সম্ভবও হয়নি। ঠিক আছে, তো আপনারা সবাই জয়েন করে নেবেন। যারা ভিডিও দেখছেন তারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তার আগে আমাদের চ্যানেলের কিছু কাজ আমরা জেনে নিই, কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখেন, এখানে যে পিন করা পোস্ট দেখতে পাবেন, ঠিক আছে, পিন করা পোস্টে ক্লিক করলে আপনাদেরকে এমন একটা পেজ দিবে। পেজ দেওয়া বলতে নোটিশটা দিবে। এখানে আপনাদের সব ধরনের আপডেট জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন এখানে আপডেট চ্যানেল আছে, রিপোর্ট চ্যানেল, মেথড চ্যানেল, কয়েন সেল করার জন্য আমাদের চ্যানেল আছে, আবার ব্যাকআপ চ্যানেল আছে। এটাতে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ঠিক আছে, অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তারপরে সাপোর্ট সাপোর্ট আছে। ঠিক আছে, আপনারা যদি ভিপিএন ক্রয় করার ইচ্ছা হয়, আপনাদের মানে কেনার ইচ্ছা হয়, তাহলে আপনারা এখানে মেসেজ দিয়ে ভিপিএন কিনতে পারবেন। আইডি রিসিভ, তারপর পেমেন্ট, ঠিক আছে, সবকিছুই দেওয়া আছে, সব আপডেটগুলো দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এগুলো হচ্ছে দেখে নেবেন। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমরা মেথড চ্যানেলে চলে যাই। যেহেতু আমরা মূল কাজে চলে যাব, তো আমরা মেথড চ্যানেলে চলে যাই। তো এখানে দেখেন আমাদের সম্পূর্ণ সব অ্যাপস এখানে দেওয়া আছে। অ্যাপস, তারপর যত ধরনের জিনিস, যা ভিডিও, যা যা লাগবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো যেহেতু আমরা ফেসবুকের কাজ করব, তো আমাদের ফেসবুকের কাজের জন্য কিছু কিন্তু অ্যাপসের প্রয়োজন আছে। কি কি অ্যাপসের প্রয়োজন আছে? আমাদের ফ্যাক নেম, গুগল শিট, লাইট অথবা ক্লোন অ্যাপস, লাইট এক্স, যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন ফেসবুক। ঠিক আছে, এগুলো হলেই চলবে। আর ভিপিএন যেটা লাগবে, নট ভিপিএন, মাঝে মধ্যে কিন্তু ভিপিএন এর প্রয়োজন হবে, সেটা আপনারা কি করবেন, কিনে নেবেন। প্রিমিয়াম নট ভিপিএন কিনে নেবেন। আচ্ছা, এখন আমরা আবারও আমাদের চ্যানেলে চলে যাই। এখানে কিন্তু সবকিছুই মোটামুটি দেওয়া আছে। এখানে আরেকটা ফেসবুক দেওয়া আছে, আপনারা এই ফেসবুকটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এটা ইনস্টল করে নেবেন। সরি, আমি দেখেন এটা ইনস্টল করে নিচ্ছি। মাঝে মধ্যে এই যে ফেসবুকটা আছে এটা দিয়েও কিন্তু কাজ ভালো হয়। ঠিক আছে, আচ্ছা ডান। এখানে আমার আরো একটা জিনিস ইনস্টল করা লাগবে। আপনার এখানে শিল্টার নামে একটা আছে আর কি, ওইটা আর কি ডাউনলোড করা লাগবে। আপনার এই যে প্রাইভেট জিমেল ওটিপি, এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখন এখানে এটা থাক, শিল্টার। এখানে সম্পূর্ণ সবকিছু আপডেট জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে, শিল্টার ফাইল, হ্যাঁ, এ দেখেন এই শিল্টারটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি, ডান। মোটামুটি আমাদের এখানে কাজ শেষ, ডাউনলোড করা হয়েছে। আচ্ছা, এখন শিল্টারটা সেট আপ করবো আমরা। তার আগে আমরা প্যানেলটা সেট আপ করে আসি। আমাদের যে এমকে প্যানেল আছে, স্টেক প্যানেল বলেন, দেখেন এখানে একটা প্যানেল দেওয়া আছে, আপনারা এই প্যানেলটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে প্যানেল লিঙ্ক, ঠিক আছে, নাম্বার নেওয়ার জন্য। আবার এটা হচ্ছে প্যানেলের যেই জিমেল, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। জিমেল আপনারা অবশ্যই বুঝবেন জিমেল দেখতে কেমন হয়, উল্টা পাল্টা কেউ করবেন না, অনেকেই ভুল করে। ঠিক আছে, তারপরে এখানে ভিডিও দেওয়া আছে, আরেক ভিডিও।
ঠিক আছে? তো প্যানেলের লিঙ্কটা কপি করে ক্রোমে নিয়ে যাবেন। তো আমি কপি করলাম। কপি করার পরে ক্রোমে নিয়ে যাই। এখানে আমি সার্চ করি এমকে। তো দেখেন এখানে ইমেল আর পাসওয়ার্ড চাচ্ছে। এই ইমেল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এটা আপনারা লগইন করে নেবেন। তো আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করে নিলাম। এখন কথা হলো, এখানে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই থ্রি ডটটা এখানে হচ্ছে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে গেট নাম্বার আর কনসোল, এই দুইটাতে হচ্ছে আপনাদের কাজ। আর তাছাড়া আপনাদের কোনো কাজ নেই। আমাদের যতগুলো প্যানেল আছে সব কিন্তু দুইটা জিনিসেই কাজ, গেট নাম্বার আর কনসোল। আর আপনারা এই যে নিচে এইগুলাতে না ঢোকাই ভালো আপনাদের জন্য। ঢুকলেও সমস্যা নেই, কিন্তু না ঢোকাই ভালো। আচ্ছা, এখানে কনসোল, এখানে কনসোল আর গেট নাম্বার। এখন দেখেন গেট নাম্বারে যদি আমি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে একটা রেঞ্জ আছে। এই দেখেন এখানে রেঞ্জ, এখানে একটা এই যে এই ফাঁকা ঘরের মধ্যে দেখেন এক প্রকার আর কোড দেখা যাচ্ছে। কিছু সংখ্যা দেওয়ার পরে এক্স এক্স দেওয়া আছে। তো এখানে হচ্ছে একটা রেঞ্জ দিতে হয়, এই জন্য আর কি এটা এমন দেখা যাচ্ছে। রেঞ্জ কেমন করে দিতে হয়, থ্রি ডটটা বাদ যায়। কনসোলে আপনি যদি ক্লিক করেন, কনসোল দেখেন, কনসোলে ক্লিক করলে এই দেখেন নাম্বার দিচ্ছে আর নিচে কোড দিচ্ছে। কখন কোড আসছে, জাস্ট না মানে এখন কোড আসছে, 1 মিনিট হয়নি, এই কোড এখন আসছে আর কি। এই যে এই নাম্বারের রেঞ্জে এখন কোড দিচ্ছে। তো যদি আমি যাই গেট নাম্বারে দিই, তো দেখেন এই দেখেন এখন গেট নাম্বারের উপরে যদি আমি চাপ দিই, এখন গেট নাম্বারে চাপ দিলাম, তো দেখেন এই নাম্বারটা যেটা আমি করছি পেন্ডিং এ পড়ছে। আর আপনার কিবোর্ডে, ঠিক আছে, আমি যদি বলি আপনার কিবোর্ডে এটা কপি হয়েছে। তো দেখেন কিবোর্ডে দেখেন এই যে এই নাম্বারটা কিন্তু কপি হয়েছে, সরি, এই দেখেন কিবোর্ডে কিন্তু 46 নাম্বারটা কপি। এই দেখেন এখানেও 46। বুঝতে পারছেন? তাহলে আরেকটা নাম্বার যদি নিই, তাহলে আবার ওখানে ক্লিক করুন গেট নাম্বার। আপনি এখান থেকে যতক্ষণ রেঞ্জ থাকবে ততক্ষণ আপনি নাম্বার নিতে পারবেন। আর এখানে মাঝে মধ্যে কনসোল থেকে আপনাদের দেখে নিতে হবে যে কাজ হচ্ছে কিনা, ঠিক আছে? যদি কাজ হয় তাহলে রেঞ্জ চেঞ্জ করার প্রয়োজন নেই, আর যদি কাজ না হয় আপনারা এখানে লাইভ দেখে রেঞ্জগুলো পরিবর্তন করবেন। ঠিক আছে, এক এক সময় এক এক ধরনের রেঞ্জ থাকে, তো আপনারা এগুলো দেখে শুনে পরিবর্তন করবেন। ওকে, আচ্ছা, প্রথমে প্যানেল সেটআপটা তাহলে আপনাদের ক্লিয়ার। এখন হলো আপনার হচ্ছে শিল্টার সেটআপ। শিল্টার সেটআপ কিভাবে করবেন, তো দেখেন শিল্টারের উপর আপনারা ক্লিক করবেন, নেক্সট, নেক্সট, এই যে এখানে যত নেক্সট আছে সব দিয়ে দিবেন, নেক্সট, নেক্সট। এখান থেকে আপনার খবরদার এখান থেকে বের হবেন না, ঠিক আছে? অ্যাকসেপ্ট, যেভাবে আছে এভাবে রেখে দিবেন। অনেকের ফোন আবার হ্যাং হয়ে পড়ে থাকতে পারে, ওটা ভয়ের কিছু নেই, ঠিক আছে? কারণ আপনার ফোনের আলাদা একটা প্রোফাইল তৈরি হবে, এই জন্য আর কি। তারপরে নেক্সট। তো দেখেন এখানে হচ্ছে আমার কিন্তু একটা ওয়ার্ক প্রোফাইল তৈরি হয়ে গেছে অলরেডি। আপনার এলাও ডন্ট এলাও এগুলো দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো দেখেন আমি যখনই ধরেন এইগুলো করছি, তো দেখেন এখানে কিন্তু এক ধরনের প্লে স্টোর আসছে। তো আমার ফোনে এখানেও একটা প্লে স্টোর আছে, আবার এখানেও একটা প্লে স্টোর আছে, কলের অপশন আছে, যাই হোক। তো আপনাদের কিন্তু অনেকে আছে যে উপর করে হচ্ছে আপনার শাটার উপর করে আনতে হয়, তারপরে সাইডে লেখা থাকে যে ওয়ার্ক প্রোফাইল আলাদা তৈরি। সবার ফোন আমার মতো না, ঠিক আছে? ওইটা আপনারা যদি না পারেন আমার থেকে আবার ওইটা জেনে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইল, এখন এইটা হচ্ছে আপনারা একটা জিমেল দিয়ে আপনারা এটা লগ ইন করে নিতে পারেন, আবার লগ ইন না করলেও চলবে। কারণ হচ্ছে আপনারা এখানে একটা সুবিধা কি, এখান থেকে আপনারা যে কোনো ফোনের অ্যাপসটা পূরণ করতে পারেন, ঠিক আছে? কিভাবে, চলেন দেখাই দিই। তো দেখেন এখানে হচ্ছে আমাদের কোলন করা লাগবে হচ্ছে এই যে এটা, আমাদের যে কোলন অ্যাপসটা আছে, যদি এটা যদি আমাদের কোলন করা লাগে, যদি যাই কোলন করি,
দেখেন এখানে কিন্তু কন্ট্রোল-শিল্টার, তাহলে আপনার কিন্তু সে যাওয়া লাগলো না। দেখেন এখানে ইনস্টল হয়ে গেল। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করলে এটা আর কি হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। একটু লেট হইতে পারে, বাট এখানে ইনস্টল হয়ে যাবে আর কি। আচ্ছা, অনেক সময় এগুলো কাজ হয় না, তো আপনারা এখানে একটা ইমেল লগ ইন করে নেবেন। এই প্লে স্টোরের মধ্যে একটা ইমেল লগ ইন করে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের যে সাইন ইন অপশনটা আসবে, হ্যাঁ, এখানে সাইন ইন করবেন। করার পরে এখানে বলবে একটা ইমেল লগ ইন করতে, তো আপনারা এখানে একটা ইমেল লগ ইন করে দিবেন, ঠিক আছে? তো আমি একটা ইমেল লগ ইন করে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ইমেল লগ ইন দিতে পারবেন। তো আমি একটা ইডুমেল লগ ইন দিচ্ছি। এখন কিন্তু ইডুমেল দিয়েও কিন্তু আইডি ক্রিয়েট করা যাচ্ছে, ফার্স্টেই বলে দিলাম, কিন্তু সিস্টেমে ক্রিয়েট করা যাচ্ছে আর কি। আচ্ছা, ইডুমেলটা দিলাম। এখন আমাদের পাসওয়ার্ডটা লাগবে। পাসওয়ার্ডটা হচ্ছে এটাও দিয়ে দিলাম। ভিডিও হয়তো লং হবে, কিন্তু সব কিছু ডিটেলস বলে দিব। আচ্ছা, এখানে আই এগ্রি করে আপনাদের এখানে লগ ইন হয়ে যাবে। আমার ফোনে আবার আরেকবার দেওয়া লাগবে, আর আপনাদের ফোনে বারে দেওয়া লাগবে না, কারণ আমার ফোন একটু অন্যরকম। দেখেন এখানে কিন্তু প্লে স্টোর চলে আসছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা সার্চ করবেন হচ্ছে ফেসবুক। দেখেন আমার কিবোর্ড পাল্টে গেছে, আপনাদেরটা পাল্টাবে না, আমারটা কিন্তু পাল্টে গেছে। আচ্ছা, ফেসবুক ফেসবুক আমরা লাইট দিয়ে কাজ করবো আপাতত। তারপরে হচ্ছে আমাদের লাগবে একটা ডুয়েল স্পেস অ্যাপস। ডুয়েল ডুয়েল সরি, এখান থেকে হচ্ছে আপনারা চাইলে এই যে ডুয়েল স্পেস প্রো এই সব, এটা ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা নিলেই হইলো আর কি। হ্যাঁ, এটা ফোনের মধ্যে আছে এই জন্য ডাউনলোড নিচ্ছে না। আচ্ছা, আমরা আবারও দেখি, ডুয়েল স্পেস প্রো এটা ব্যবহার করব। এখান থেকে হচ্ছে আপনারা নট ভিপিএনটাও নিয়ে নেবেন, কারণ ডুয়েল স্পেসের মধ্যে কাজ করলে ডুয়েল স্পেস থেকে হচ্ছে আপনারা নট ভিপিএন নেবেন। নট নট ভিপিএন ইনস্টল। ওকে, তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস গেল। এখানে যদি আপনারা নট ভিপিএন ফেসবুক যদি নামায় রাখেন, তাহলে কিন্তু সবগুলা মানে সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? তো দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। আচ্ছা, আমরা নট ভিপিএনটা কানেক্ট করব কিভাবে ওইটাও আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? কিভাবে কানেক্ট করব আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, নট ভিপিএনটা কানেক্ট করি। এখান থেকে দেখেন অ্যাকসেপ্ট, ওকে, নেক্সট, অ্যালাউ, লগ ইন, সাইন ইন না, কিন্তু এটা বাদ, এই যে এটা,
ঠিক আছে, কোনটা? এই যে এটা। ওকে, লগ ইন। ও এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস লাগবে, আমাদের হচ্ছে ক্রোমটা লাগবে, কারণ যেহেতু আমাদের আরেকটা প্রোফাইল তৈরি হয়েছে, এজন্য আমাদের ক্রোমটা কিন্তু প্রয়োজন। আচ্ছা, সরি। না হলে কিন্তু হবে না আর কি, আপনার কাজ হবে না। ওপেন, জাস্ট ওপেন করে রাখলেই হবে, কারণ এখানে ইসে ঢোকা হয় আপনার ভিপিএনে, যখন যায় তখন আর কি ঢুকে ভিতরে, আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, আমরা লগ ইন করি। লগ ইন করতে গেলে আর কি ক্রোমে যায়, এই জন্য আর কি ওইটা লাগে। তো দেখেন এখানে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তো লগ ইন। আচ্ছা, পাসওয়ার্ডটা তো দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরে ভিপিএনটা কিন্তু লগ ইন হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ভিপিএন লাগছে না। আমরা ভিপিএনে যদি কাজ করি তাহলে কাজ করব হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, এইসব সার্ভারগুলো আমরা হচ্ছে কাজ করব। এখন হচ্ছে আমাদের কাজের পালা, আমরা কাজ করব। তো এটা স্টার্ট করি, ফোনের থেকে পারমিশনটা দিয়ে নেবেন, ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমরা পূরণ করব। Add, দেখছেন আমি শর্টকাটে কিন্তু অ্যাড করছি, আপনারা হচ্ছে এভাবে হচ্ছে অ্যাড করবেন। অ্যাড, অ্যাড, দেখেন আমি কিন্তু কয়েকটা কিন্তু অ্যাড করে নিছি। এখন হচ্ছে আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার আগে যেভাবে শর্টকাটে আপনাদের কাজ হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা ফ্যাক নেম আছে, এখান থেকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনারা একটা নাম নিয়ে যাবেন। ঠিক আছে, নাম নিয়ে যাবেন, নাম নিয়ে তারপরে ঢুকবেন, তাহলে আপনাদের ভিতরে যাওয়ার পরে আবার বের হয়ে আসা লাগবে না। আচ্ছা, ফেসবুকটা ওপেন হবে। মন করতেছে কেন? আচ্ছা, ডুয়েল স্পেসে সমস্যা করছে, করতে থাক। ইনস্টল হয় এখন পর্যন্ত সময় পাই না হয়তো। আচ্ছা, আমরা কিন্তু অফিসিয়ালেই আর কি করব, এখান থেকে হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করে নেবেন, তাহলে আপনাদের কোড ভালো দিবে। এখান থেকে হচ্ছে আপনারা ফ্রান্স, তারপরে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে রাখবেন। তারপর এখান থেকে হচ্ছে কন্টিনিউ, এটা কিন্তু কন্টিনিউ, হ্যাঁ আমি যেহেতু অন্য দেশের দিয়ে ব্যবহার করছি। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনারা নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। তো এটা হচ্ছে আমরা কপি করাই আছে, তো বসাই দিলাম। এখানে আপনাদের সুন্দর করে নামটা দিবেন, যেটা ফার্স্ট নেম সেটা ফার্স্ট নেম দেবেন, যেটা লাস্ট নেম সেটা লাস্ট নেম দিবেন, সুন্দর করে দিবেন। যদি এমন করে নাম যদি না দেন তাহলে কিন্তু ফাইল ব্যাক করে দিব, সোজা হিসাব। নিয়ম মেনে যারা কাজ করতে পারবেন তাদের কাজই নিব, আর যারা পারবেন না তাদের কাজ করার দরকার নেই। তারপর সাবমিট,
এখান থেকে নামটা কি নিয়েছিলাম, ফিমেল নিয়েছিলাম না মেল নিয়েছিলাম, তো এই যে মেল নিয়েছিলাম তো মেল দিব, যদি ফিমেল নিই তাহলে ফিমেল দিব, যখন যেটা নিব তখন সেটা দিব। এটার জন্য কিন্তু ব্যাক খাবেন কিন্তু আর কি। আচ্ছা, এখন ওই যে বলছিলাম যে আপনার নাম্বার নিয়ে আসার কথা, তো নাম্বার নিয়ে আসবো। এমকে কনসোলে যাই, দেখি রেঞ্জ এখন কোথায় আছে, রেঞ্জ ওইটাই আছে এখনো। আচ্ছা, এই যে রেঞ্জটাই আছে এখনো। তো একটা নাম্বার নিলাম, নিয়ে আসার পরে এখানে হচ্ছে আমরা পেস্ট করি, নেক্সট। এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা র্যান্ডম দিলে সব থেকে বেটার। তো দেখেন এখানে কিন্তু আমি একটা পাসওয়ার্ড দিয়েছি, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে নেক্সট করছি, তারপর হচ্ছে আই অ্যাগ্রি করলাম, ঠিক আছে। এখন হচ্ছে আপনারা পাসওয়ার্ড দেবেন কিন্তু র্যান্ডম, একটা পাসওয়ার্ডের সাথে যেন অন্য পাসওয়ার্ড ম্যাচ না খায়। আর আমি নতুন আর একটা শিট নিয়ে, এই যে নিউ শিট, এখান থেকে হচ্ছে আমরা এটা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেখেন পাসওয়ার্ডটা কিন্তু আমি র্যান্ডম পাসওয়ার্ড ব্যবহার করছি, ঠিক আছে। আর এখানে দেখেন এই যে এসএমএস, আপনি যেহেতু অন্য ভাষা, এখানে ভিয়া এসএমএস লেখা থাকে, তো আপনারা এটা ক্লিক করে কোড সেন্ড করবেন, ওকে। এখন এখান থেকে হচ্ছে আপনারা এই যে রিসেন্ট কোড, এটা হচ্ছে অন্য কান্ট্রির ভাষা, এটা হচ্ছে রিসেন্ট কোড, এখানে আপনারা রিসেন্ট কোড মারবেন। এখান থেকে রিসেন্ট কোড মারলে আপনাদের এটা লগ ইন হবে ইসের, এখানে হচ্ছে আপনাদের নাম্বারে কোড দিবে, এখানে এই যে এখানে হচ্ছে আপনাদের কোডটা কিন্তু এই যে এখানে কিন্তু দিবে, হ্যাঁ। আচ্ছা, কোড যখন আসবে, কোড কিন্তু এই যে আমাদের কিন্তু কোডে যে এমন হবে, ঠিক আছে, এমন কোড হবে। কোডের উপরে ক্লিক দিলে কোডটা অটো কপি হবে, আর আপনারা ওই যে কোডের অপশন হচ্ছে ওইটা বসাই দিবেন, তাহলেই হবে। হয়ে গেল, সরি। আচ্ছা, কোডটা হচ্ছে আমার কপি হয়েছে। আচ্ছা, কোডটা কপি করি। তো দেখেন এখানে হচ্ছে আমাদের কিন্তু আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের আইডি ক্রিয়েট যেহেতু হয়ে গেছে, আমাদের কিছু কাজ করার প্রয়োজন। এখন স্কিপ আপনারা ক্লিক করবেন, অল স্কিপ দিবেন, ঠিক আছে, স্কিপ, নট নাও। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা ইউআইডিটা কপি করবেন, এই যে উপরে যে থ্রি ডট আছে এখান থেকে হচ্ছে আপনারা ইউআইডিটা কপি করবেন, কপি, হয়ে গেল, শিট, এই যে এখানে হচ্ছে ইউআইডিটা দিবেন, দেওয়ার পরে নিচে এই যে এডিটর অপশন আছে, এখান থেকে শুধু জাস্ট ইউআইডিটা হচ্ছে রেখে দিবেন। আচ্ছা, রেখে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে সি ঘরটা বাকি আছে, 2F-টা আমাদের দিতে হবে। আচ্ছা, অনেক সময় আমরা বলি যে প্রোফাইল পিকচার দেওয়া লাগবে, মাঝে মধ্যে প্রোফাইল পিকচার চায়, আবার মাঝে মধ্যে কিন্তু চায় না। তো প্রোফাইল পিকচারটা কিভাবে দিবেন সেটা দেখাই দিই। এই যে আপলোড ফটো, এই যে এখানে এখানে ক্লিক করার পরে এই যে আপলোড ফটো দেওয়া আছে, তো এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের শো করবে। ও, এখানে তো হচ্ছে হবে না, গ্যালারির স্টোরেজ এখানে হয়তো আসবে না, মাইক্রোফোন কেবল, ফোনের গ্যালারির এইগুলা হয়তো আসবে না, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, আমরা 2F-টাকে কাজ করে আসি। এখান থেকে হচ্ছে আপনারা এই যে থ্রি ডটে যাবেন,
আবার অনেক সময় নিচে থাকে, ঠিক আছে? নিচে থাকে, আবার অনেক সময় এখানেও থাকে। তো যার যেখানে থাকে সেখান থেকে হচ্ছে আপনারা সেটিং এ যাবেন। সেটিং, এখান থেকে প্রথমেই ক্লিক করবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিক, এখানেও ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করবেন। এই যে নেক্সট, এখানে যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। ওকে, আচ্ছা এখানে চাইতে হতে দেরি হচ্ছে কেন? আমি পেনটা অফ করে দিই। আচ্ছা, এখানে কপি কি, ঠিক আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট, এখানে একটা কোড চাচ্ছে তাই না? তার আগে হচ্ছে এটা আমি বসায় রাখি শিটের মধ্যে আমার। দেখেন এখানে কিন্তু ৩টা ঘরে কিন্তু কমপ্লিট। এখানে শিট। আচ্ছা, এখন যেহেতু আমাদের 2F টা মারতে হবে, চাইলে কিন্তু আমরা এই অ্যাপস দিয়েও মারতে পারি, আবার এটা দিয়েও মারতে পারি। ঠিক আছে? তো যদি এটা দিয়ে মানে দেখেন কোড কিভাবে দেয়। আমার কিন্তু এটা কপি করা আছে। গেট, দেখেন এখানে ওটিপি দিচ্ছে, এই ওটিপিটাও লাগবে। আবার যে প্রাইভেট জিমেল ওটিপি আছে এটাও যদি আমি দিই, এটাও কিন্তু লাগবে। আপনার আগে এই জিনিসটা আপনার কপি থাকা জরুরি। কোড যখন নেবেন আপনাদের এইটা কপি রাখতে হবে, আগে ফার্স্টে কপি রাখতে হবে। তারপরে যে এখানে যেটা দেখছেন, আপনার এখানে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি, কিছুক্ষণ ওয়েট করে ২-৩ সেকেন্ড ওয়েট করার পরে একটা ওটিপি দিয়ে দিবে। তো ওই ওটিপিটা দিয়ে নেক্সট করলে আপনার এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর একটা পাসওয়ার্ডের সাথে যেন আরেকটা পাসওয়ার্ড ম্যাচ না খায়, এইভাবে হচ্ছে আপনারা আইডি ক্রিয়েট করবেন। নাম কিন্তু সুন্দর সুন্দর নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্টে যেভাবে দেখাইছে ওইভাবে দিবেন। আচ্ছা, এখন কথা হইলো এটার আবার কুকিজ মাঝে মধ্যে আমরা চাই, এক ভিডিওতে সবকিছু দেখাই দিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু কুকিজ চাই আমরা, আপনি ভিয়া ব্রাউজার থেকেও কুকিজ বের করতে পারেন, আবার নর্মালি হচ্ছে আপনার এই যে এই অ্যাপস আছে এই অ্যাপস থেকেও কুকিজ বের করতে পারেন। ঠিক আছে? তো কিভাবে বের করবেন দেখাই দিচ্ছে। এখানে ক্লিয়ার দিয়ে নি, ক্লিয়ার। তো দেখেন এখানেও কিন্তু আমাদের ফেসবুক লগ ইন করার জন্য চাচ্ছে। হ্যাঁ, আপনারা এখানে ফেসবুকের পাসওয়ার্ড আর হচ্ছে আপনার যেই ফেসবুকটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে ফেসবুকের ইউআইডি পাসওয়ার্ড যেটা দিয়েছেন এগুলো হচ্ছে আপনারা দিয়ে যদি লগ ইন করেন তাহলে ওখানে কিন্তু আপনারা কুকিজ বের করতে পারবেন। তো দেখেন এখান থেকে হচ্ছে উপরে, হ্যাঁ, যেহেতু আমাদের পেজ করা আছে, আর এটা এভাবে সরাই দিবেন, এটা রাখবো। ওয়েট, আচ্ছা দেখেন এটা চলে আসছে। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই। দিয়ে দিলাম, এটাও দিয়ে দিই। এখানে আবার কপি হচ্ছে না কেন? এটা হয়তো টাইপ করে দিতে হবে। আচ্ছা এটা বাদ দিয়ে, এত ঝামেলা আমরা বাদ দিয়ে, আচ্ছা আমরা এই যে ভিয়া ব্রাউজার হচ্ছে আমরা লগ ইন দিব। এই যে ভিয়া ব্রাউজার, এটা লিখবো ফেসবুক লগ ইন, ফেসবুক লগ ইন। facebook.com অ্যালাউ কুকিজ, এখানে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে
ইউআইডি পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম ওইটা, লগ ইন। এখানে 2F-টা চাইবে, হ্যাঁ, যেহেতু আমরা 2F দিয়ে করেছিলাম, 2F-টা চাইবে। অ্যানাদার অ্যাকাউন্ট, টু ফ্যাক্টর, কন্টিনিউ। এখন হচ্ছে আমাদের 2F-টা কপি করতে হবে। 2F-টা কপি করার পরে এখান থেকে যে করা আছে এখানে 2F-টা আমাদের কোডটা দিয়ে দিই, জাস্ট কন্টিনিউ। দেখবেন আপনার ফেসবুকটা লগ ইন হয়ে যাবে। দেখেন ফেসবুকটা কিন্তু লগ ইন হয়ে গেছে। নট নাও, স্কিপ, স্কিপ। এখন যেহেতু বলছিলাম যে আপনাদের প্রোফাইল পিকচার লাগানোর কথা, হ্যাঁ, প্রোফাইল পিকচার লাগানোটা শুধু দেখাবো। আপডেট ফটো পিকচার, দেখেন এখানে দেখতে কিন্তু একবারে রিয়েল ছবির মতো। দেখেন একবারে রিয়েল ছবির মতো এমন প্রোফাইল পিকচার লাগাবেন। মাঝে মধ্যে ফুলের ছবি লাগাইতে বলি, যখন যেটা লাগাইতে বলি তখন সেটা লাগাবেন, ঠিক আছে? দেখেন আপডেট হয়ে গেছে প্রোফাইল পিকচারটা। এখন কুকিজ বের করবেন কিভাবে? এ দেখেন উপরে যে শিলটা আছে, এই শিলের উপরে যাবেন, যাওয়ার পরে ভিউ কুকিজ, দেখেন ভিউ কুকিজ, এটাতে ঢুকবেন। ঢোকার পরে কপি, এটা পুরোটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পরে যখন বলবো যে আমার 2F দরকার নাই, হচ্ছে আপনারা কি দেন, শুধু কুকিজ দেন, তখন হচ্ছে এই ঘরে, সি ঘরে হচ্ছে আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা কুকিজ বসাই দিবেন। এতটুকুই হচ্ছে আপনাদের কাজ। এক ভিডিওতে সব কিছুই কিন্তু দেখাই দিলাম, বুঝতে পারছেন? যখন যেটা চাবো তখন সেটা দিবেন। আর পাসওয়ার্ড যেন র্যান্ডম হয়, দেখেন পাসওয়ার্ড যেভাবে দিয়েছি র্যান্ডম, এভাবে হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড দিবেন। ইউআইডি পাসওয়ার্ড আর হচ্ছে কুকিজ 2F এ যখন যেটা চাই তখন সেভাবে সেটা হচ্ছে দিবেন, ঠিক আছে? কাজটা হচ্ছে এমনই, আপনারা চাইলে ইমেল, যে কোনো ইমেল দিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? যেভাবে ভালো হয় আপনাদের সেভাবে আপনারা কাজ করতে পারেন। আর আপনারা যারা কাজ করবেন, ঠিক আছে, আপনারা সমস্ত চ্যানেলে জয়েন করে থাকবেন। আর আমি প্রতিদিনই রেঞ্জ দিই, দেখেন এভাবে রেঞ্জ দিয়ে দিই, যে রেঞ্জে কাজ ভালো হয় সেই রেঞ্জটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিই। আর রেঞ্জের জন্য হয়তো আলাদা একটা গ্রুপ খুলে রেঞ্জ দিয়ে দিব। আর আপনারা সবাই নোটিশগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। যারা উল্টাপাল্টা করবেন তাদের কাজ করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের যেই আমাদের মেথড চ্যানেল যেটা আছে এটাতে আপনারা জয়েন করে নেবেন। আমাদের যত প্যানেল আছে আজকে ইনশাল্লাহ সবগুলো প্যানেল আমরা দিয়ে দিব। কোড নেওয়ার জন্য যতগুলো প্যানেল আমাদের কাছে আছে, যা আছে সবগুলো আমরা দিয়ে দিব, একটাও রাখবো না ইনশাল্লাহ, সবগুলোই আপনাদেরকে ইনশাল্লাহ দিব। আপনারা ধুমসে কাজ করবেন, ঠিক আছে? তো যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও স্কিপ করেছেন তাদের কিছু বলার নেই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।